পর্যায়ে আমরা দেখব হলো হেলিং ব্রাশ টুল। গত পর্বে আমরা দেখেছিলাম স্পট হেলিং ব্রাশ টুল, এগুলো শুধু হেলিং ব্রাশ টুল, শুধু স্পটটা নেই, হেলিং ব্রাশ টুল। এটাও স্পট হেলিং ব্রাশের মতোই কাজ করে, কিন্তু একটু ব্যতিক্রম আছে। আমরা এটার জন্য প্রথমে যে কোনো একটা ছবি ওপেন করি। আমরা যেমন শুধু যেখানে ফেসের স্পট আছে সেটাই আমরা ওপেন করি, যেটা আমাদের বুঝতে সুবিধা হবে। এটাকে আমরা একটু বড় করি। আচ্ছা, তো গত পর্বে দেখিয়েছিলাম যে আমাদের এই স্পট হেলিং ব্রাশ টুলের সাহায্যে হলো যে কোনো একটা, এখানে ক্লিক করলে স্পটটা চলে যায়। দেখেন আমরা একটু ব্রাশটাকে বা আমরা কিবোর্ডের সেকেন্ড বা থার্ড ব্রেকের ডান পাশেটাতে বড় করে যাবো, যেখানে ক্লিক করি সেটা মুছে যাইতেছে সুন্দর। এখন আমরা দেখবো হলো হেলিং ব্রাশ টুল, এটার কাজও মুছে যায়। তাহলে এটা যেমন আমরা এটা মুছবো, আমরা ক্লিক করলাম, আচ্ছা কি যে একটা মেসেজ আসে, এখানে ক্লিক করলাম। দেখেন আমরা কিন্তু কম্পিউটারে যে কোনো অপশন, কম্পিউটারে যেখানে কাজ করতে চাই না কেন, যদি কম্পিউটারে যেটা আমরা কাজ করতেছি আমাদের কিন্তু একটা মেসেজ শো করে, আমরা কিন্তু না পড়েই বারবার কেটে দিই, ওকে দিয়ে দিই। কিন্তু এখানে কিন্তু কেন হচ্ছে না এবং করতে গেলে কি করতে হবে এখানে কিন্তু সেটা বলে দেয়। যেমন কি লেখা আছে এখানে, অল্টার ক্লিক, এএলটি, অল্টার সংক্ষেপে এএলটি, অল্টার ক্লিক টু ডিফাইন এ সোর্স পয়েন্ট টু বি ইউজড টু রিপেয়ার দ্য ইমেজ। এটার বিষয়টা এমন, বাংলা যদি আমরা ব্যাখ্যা করি এরকম হয়, সেটা হলো আপনি পিকচারটাকে যদি আপনার রিপেয়ার করতে চান, তাহলে কোন উৎস থেকে কালার নেবেন সেটা অল্টারের মাধ্যমে দেখিয়ে দেন। এটার কাজটা হলো যেমন এই হেলিং ব্রাশ টুলের কাজটা হলো যেমন এই কালারটা মুছবো আমি, তাহলে এই কালারটা এখানকার ভালো জায়গা থেকে কালারটা নিয়ে এটার উপরে দিতে হবে, তাহলেই মনে হবে যে এটা মুছে গেছে। আসলে মুছে না এটা। অর্থাৎ এটার কাজ হলো, সহজ কথায় যদি আমরা বলি যে হেলিং ব্রাশ টুলের কাজটা হলো এক জায়গার কালার আরেক জায়গায় বসানো। যেমন আমি এটা মুছবো আমি, তাহলে কি করতে হবে, আশেপাশে কালার থেকে যেমন ঠিক এই কালারটা এটার উপরে বসাতে হবে, তাহলে মনে হবে মুছে গেছে। তো এটাই বলছে যে অল্টার ক্লিক টু ডিফাইন এ সোর্স পয়েন্ট টু বি ইউজড টু রিপেয়ার দ্য ইমেজ। অর্থাৎ ইমেজটাকে যদি রিপেয়ার করতে চান তাহলে কোথায় থেকে কোন উৎস থেকে কালার নেবেন সেটা অল্টার ক্লিক করে দেখাই দিতে হবে। অর্থাৎ আপনার মুখে বললেই হবে না বা চোখ দিয়ে দেখালেই হবে না, অল্টার ক্লিক করে সেটা দেখাই দিতে হবে। যেমন আমরা এই কালারটা মুছবো, তাহলে এখান থেকে অল্টার চাপ দিতে হবে। যেমন এখানে মাউসটা রাখলাম, এবার কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে একটা, কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে মাউস একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, যেমন আমরা এটা মুছবো, তাহলে পাশাপাশি কালার নিতে হবে। যেমন এটা মোছার জন্য এখানে নিব না, অল্টার ঠিক পাশেই নিব। এখান থেকে অল্টার ক্লিক করলাম, ক্লিক করে একটা অল্টার চেপে ধরে মাউস একটা ক্লিক করলাম, ক্লিক করে এখানে উপরে বসে দিলাম, দেখেন বসে গেছে। অর্থাৎ এইভাবে যেমন এটা বসাবো, তাহলে এখান থেকে অল্টার ক্লিক, এই যে বসিয়ে দিলাম, মনে হলো যে এটা কালারটা মুছে গেছে। ঠিক আছে, আমরা যদি এরকম আবার অন্য একটা ছবি নিয়ে কাজ করি এখানে, যে আমরা এটা ক্যান্সেল করে আমরা অন্য একটা ছবি নিই এখান থেকে, ফাইল ওপেন, অন্য একটা ছবি ওপেন করি এখান থেকে। যেমন আমরা এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে আমরা এটা নেই, ওকে। যেমন আমরা এই ছবিটা নিই আবার, ওটা যেভাবে করছিলাম একইভাবে করি। এটাকে আমরা বড় করলাম, স্পট হেলিং ব্রাশ টুল, এটাকে আমরা বড় করে এখান থেকে বড় করতে পারি, অথবা আমরা কিবোর্ডের সেকেন্ড বা থার্ড ব্র্যাকেটের ডান পাশটা চাপলেও বড় হয় আমাদের। বাস, বড় হয়ে গেল। এখন আমরা কি করব, এখানে ক্লিক করলে হবে না, অর্থাৎ অল্টার চেপে ধরবো। আমরা এখান থেকে অল্টার চেপে ধরি, অল্টার চেপে এখানে একটা ক্লিক করলাম ভালো জায়গায়, এই কালারটা এখন এটার উপরে বসে গেল। দেখেন মনে হয় ইজিলি খুব মুছে গেল, খুব তাড়াতাড়ি মুছে গেল। যেমন এখানে একটা বোতাম আছে, বোতামটা বলবো, তাহলে একটু জুম করে নিই, বড় করে নিলাম। এখন আমরা একটু ছোট করে নেই, মাউস কিবোর্ডের মাধ্যমে ছোট করি এটা, বাস, আর একটু ছোট, ওকে, আর একটু ছোট, ওকে। এখন আমরা অল্টার, যেমন এই পাশটা এখানকার কালারটা নেবো, তাহলে অল্টার ক্লিক করে এটার উপরে ঠিক বসে দিলাম, তাহলে মনে হলো আমাদের এটা মুছে গেছে। ঠিক আছে, এই হলো আমাদের হেলিং ব্রাশ টুল। এই দুইটার ভিতরে পার্থক্য, এটা কোনো অল্টার চাপ দিতে হয় না, কিন্তু এটা অল্টার চাপ দিতে হয়, একই কাজ কিন্তু জাস্ট অল্টার চেপে ধরে করতে হয় এটা। ঠিক আছে, এটার উপরে তেমন কোনো আলাদা কোনো অপশন নেই। ঠিক আছে, আচ্ছা, তো এটার ভিতরে এখানে একটা অপশন আছে সোর্স স্যাম্পলেট। স্যাম্পলেটটা হলো অর্থাৎ স্যাম্পলের মাধ্যমে নিব, অর্থাৎ এই কালারটা যেমন এটা মুছবো, তাহলে এখান থেকে আগে স্যাম্পল নিয়ে তারপরে মুছবো এটার উপরে। ঠিক আছে, আর এটা আছে প্যাটার্ন, অর্থাৎ এখানে কিছু নির্দিষ্ট প্যাটার্ন আছে, প্যাটার্ন গুলো এটার উপরে দিতে মানে এই বোতামটা মুছবো, তাহলে প্যাটার্ন দিয়ে মুছতে পারি, এই প্যাটার্ন দিয়ে মুছবো, অল্টার চাপ দেওয়ার দরকার নাই, যে মুছে গেল। এটা কিন্তু মুছার মতো না, দেখেন প্যাটার্নের মতো হয়ে গেল। ঠিক আছে, আবার যেমন আমরা যেখানে একটু ফেসের মতো দাগের মতো আছে, বা এটাকে আমরা এটাকে আবার পূর্ব অবস্থায় ফিরিয়ে নিয়ে আসি, এটা বাস। এখন আমরা এটার প্যাটার্নের মাধ্যমে, যেমন আমরা এখান থেকে এই প্যাটার্নটা নিই, এই প্যাটার্নের মাধ্যমে এটা মুছে দিই, তাহলে দেখেন ওই প্যাটার্নের মাধ্যমে কিন্তু মুছে গেল। অর্থাৎ আপনাকে স্যাম্পল আগে অল্টারের মাধ্যমে স্যাম্পল নিতে হলো না, এখানে সাপোজ এই প্যাটার্নের মাধ্যমে মুছবেন, অর্থাৎ প্যাটার্ন ইউজ করে আপনি মুছতে পারেন। ঠিক আছে, এই হলো আমাদের প্যাটার্ন, আর এখানে আছে স্যাম্পলেট। ঠিক আছে,
তো যাই হোক, আমাদের মনে হয় খুব ভালো মতো বুঝতে পারছেন এটা হিলিং ব্রাশ টুলটা। এটা অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করুন, বেশি বেশি প্র্যাকটিস না করলে কিন্তু এটা আপনার ভুলে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ধন্যবাদ।